আজকে ওখানে তুমি অতগুলো কথা বললে তোমার তিন্নি দিদিকে, আমি তো অ্যাপ্রিসিয়েট করলাম নাকি? তোমার অ্যাপ্রিসিয়েশন আমার কিচ্ছু এসে যায় না। হ্যাঁ সে আমি জানি তোমার কিছু এসে যায় না, আমি মনে করিয়ে দিলাম। আমি ভেবেছিলাম হয়তো তুমি নোটিস করবে, করনি। নোটিস নোটিস তো আমি আরো অনেক কিছু করেছি, সেটা কি তুমি বুঝতে পারোনি? কোনটা? এই যে তোমার তিন্নি দিদির সাথে আমার সম্পর্ক, তাই? অফকোর্স, কাম অন, তুমি তো তিন্নি দিদিকে ভালো লাগে তোমার, তাই না? আর তুমি তো এটাই চাও যে আমি এ বাড়ি থেকে চলে গেলে তুমি তিন্নি দিদিকে বিয়ে করে এ বাড়িতে আনবে। তো একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্সে দিয়ে দাও। তুমি তো বলেছিলে যে তুমি সাইন করবে না। আমি সাইন করতে চাই না, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি বললে আমি সেটাও করে দেবো। আমি বললে? আমি কি বলবো, আমি কি ভাববো, এই নিয়ে তুমি কখনো ভেবেছো? 100 বার ভেবেছি, আর ভেবেছি বলে এটা বলছি যে এখন তুমি যা চাও সেটাই হবে, আর সেটাই হোক। এতদিন তো আমি অনেক ছেলে মানুষই করেছি, কিন্তু এখন আমার সেই কথাগুলো বলতে লজ্জা লাগে, সেগুলো চাইতে লজ্জা লাগে। যেমন? তোমার হাতটা অন্যের, তোমার হাতের ওপর আমার কোনো অধিকার নেই। অথচ দেখো, দিনের পর দিন তোমার এই হাত ধরেই আমি ঘুমিয়েছি, তোমার এই হাতকেই ভরসা করে গেছি, তোমার এই হাতটাকে বিশ্বাস করতে চেয়েছি, কিন্তু আজকে বুঝতে পারছি আমি কতটা ভুল ছিলাম। আর তুমি আমাকে লেখাপড়া কেন করাতে চেয়েছো তুমি জানো? কারণ তুমি জানতে আমি যদি ভালো করে লেখাপড়া করে ভালো রেজাল্ট করি, তাহলে ওই ড্যাডির দেওয়া শর্ত অনুযায়ী আমি তোমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো। না হলে তুমি করে কথা বলো তো, আমার লেখাপড়া নিয়ে তোমার এত কিসের মাথা ব্যথা? তোমার সামনে তো একটা লেখাপড়া করা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার লেখাপড়া নিয়ে তোমার ইন্টারেস্ট ওই একটাই কারণে, যাতে লেখাপড়া করে ভালো রেজাল্ট পেয়ে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারি। আচ্ছা, তাহলে নাম্বার 2ও হয়ে গেল, তাহলে নাম্বার 3, 4, 5 আর কি কি আছে বলো? তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসোনি। ভালোবাসবেই বা কি করে? ভালোবাসাটা তো সম্ভবই না, কারণ তুমি তো অন্য কাউকে ভালোবাসো। হ্যাঁ তা অবশ্য ঠিক, একজনকে ভালোবাসি বলেই তো আর কাউকে ভালোবাসতে পারলাম না। স্বীকার করছো তাহলে তুমি? হ্যাঁ, স্বীকার না করে আর কি করব? তাহলে তুমি আমাকে এই কথাটা আগে বলনি কেন? তুমি আমাকে এই কথাটা আগে বলনি কেন? আস্তে, এই তো আজ বললাম। কি বললে? আরেকবার বলো, আরেকবার বলো, কি বললে? বলো। বললাম যে আমি আসলে একজনকে খুব ভালোবাসি, আর তাকে এতটা ভালোবাসি যে অন্য কারোর দিকে তাকাতে ইচ্ছে করে না, তাকাতেই পারি না। খুবই ভালোবাসি, খুব। তাই তুমি চলে যেতে চেয়েছিলে, তাই তো? হ্যাঁ একদম ঠিক ধরেছ, এই কারণেই আমি চলে যেতে চেয়েছিলাম। তাহলে এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? বলেছিলাম, তুমি হয়তো বুঝতে পারোনি। মিথ্যা কথা বলছো। ইউ আর আ লায়ার। তুমি আমাকে কথাটা আগে কোনোদিন বলনি, কোনোদিন না। এ বাবা, রেগে যাচ্ছ? বলিনি, আজ বলে দিচ্ছি। কবে ডিভোর্স চাও বলো? না, আমি তো ডিভোর্স চাইনি, আমি শুধু জানিয়েছি যে আমি একজনকে ভালোবাসি। কারণ তোমার সেটা বলার কোনো সাহস নেই, কারণ তুমি জানো যে তোমার বাড়ির লোকেরা তিন্নি দিদিকে পছন্দ করে না, কারণ তুমি জানো যে তিন্নি দিদিকে তোমার বউ হিসাবে এই বাড়িতে কোনোদিন মেনে নেবে না, তাই তুমি বলতে পারছো না। কিন্তু আমি এটাও জানি যে মনে মনে তুমি তিন্নি দিদিকেই ভালোবাসো। তুমি তিন্নি দিদির সাথেই সময় কাটাতে চাও, তুমি তিন্নি দিদির সাথে বিদেশে যেতে চাও, হয়তো তুমি তিন্নি দিদির সাথে প্যারালালি একটা সংসারও রান করতে চাও। একটা কথা বলো তো, তুমি আজকে আমাকে ওখানে কেন নিয়ে গেছিলে? ডিন স্যার বলেছিলেন তাই। তুমি জানতে না ওখানে তিন্নি দিদি থাকবে? তুমি জানতে না তিন্নি দিদি আমাকে তোমার সঙ্গে দেখতে পছন্দ করে না? তুমি জানতে না তিন্নি দিদি আমাকে অপমান করবে, ইনসাল্ট করবে?
তিনি দিদি আমাকে খারাপ খারাপ কথা বলবে? জানতে না তুমি এগুলো? আর তিনি দিদি ভুল কোথায়? ঠিকই তো, আমিও হয়তো তিনি দিদির জায়গায় থাকলে আমিও পছন্দ করতাম না। তুমি একবার তোমার ডিন স্যারকে বলতে পারলে না যে তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে না? হ্যাঁ, ডিন স্যারকে আমি এই কথাগুলো বলতাম, উনি আমার সিনিয়র, উনি স্যার আমার। বাহ, তুমি তোমার ডিন স্যারকে এইটুকুনি একটা কথা বলতে পারো না, কিন্তু তুমি আমাকে ইনসাল্ট হতে দেখতে পারো, তুমি আমাকে ইনসাল্টও করতে পারো। আচ্ছা গুনগুন, আমি তোমায় ইনসাল্ট করেছি? হ্যাঁ করেছো, 100 বার করেছো। আজকে যা যা হচ্ছে না শুধুমাত্র তোমার জন্য হচ্ছে। আজকে আমাকে যে এতটা অপমানিত হতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আজকে আমাকে যে তিনি দিদি এতগুলো কথা শোনালো, এতটা ইনসাল্ট করলো শুধুমাত্র তোমার জন্য। তিনি দিদির এত গায়ে জ্বালা কেন সেটা আমি বুঝতে পারি না? আমি সব বুঝতে পারি। আর তুমিও তো তিনি দিদিকেই ভালোবাসো, তুমি তিনি দিদির সাথেই থাকতে চাও। না তুমি শুধু বলতে পারছো না, তোমার বাড়ির লোকদের ভয় তুমি আমাদের ডিভোর্সের কথাটা তুমি কাউকে বলতে পারছো না। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো, আমি বলে দেবো, আমি চলে যাবো তোমার কাছে। তুমি আমার চলে যাবো তোমার। তুমি আমার হাত ধরছো কেন? তুমি তো অলরেডি তিনি দিদির হাত ধরে নিয়েছো, তাহলে তুমি আমার হাতটা ধরছো কেন? তোমার তো আমার হাতটা ধরার কোনো দরকার নেই। ভুল হচ্ছে। না, ভুল হচ্ছে না। তুমি আমার আর হাত কোনোদিন ধরবে না, কোনোদিন না। আজ থেকে এই হাত আমি জন্মের মতো ছাড়িয়ে নিলাম তোমার থেকে, জন্মের মতো। গুনগুন, একটা কথা না, অনেক হয়েছে। তুমি আমাকে আর ডাকবে না, তুমি আমাকে আর কখনো ডাকবে না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমার রেজাল্ট বেরোলেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। মিলিয়ে নিও আমার কথাটা। আজ থেকে এই হাত আমি জন্মের মতো ছাড়িয়ে নিলাম তোমার থেকে, জন্মের মতো। বলো ডেকেছো কেন? কেন ডেকেছি তুই বুঝতে পারছিস না? না, বুঝতে পারছি না। দেখ, আমরা অনেক চেষ্টা চরিত্র করে মেয়েটাকে তো বুঝি টুঝি বাড়ি নিয়ে এসেছিলাম। তুইও তো তোর মতো করে ভালোই চেষ্টা করেছিলি, কিন্তু আবার ওই অনন্যা অপমান করেছে, ও কিন্তু আবার খেপে গেছে ভাবি। ও এখন ওর মানে বদ্ধমূল ধারণা হয়েছে কি বলতো, যে তুই ওকে মোটেই ভালোবাসিস না, তুই ওই অনন্যাকে ভালোবাসিস। ওর যদি এরকম ধারণা হয়, আমি ওর ধারণাটা বদলাতে পারবো না পটকা। সে কি কথা ভাবিন? ধারণাটা তুমি বদলাবে না তো কে বদলাবে শুনি? সোনাদা, সামনে তোমার বিবাহ বার্ষিকী, একটু সেটা নিয়ে প্ল্যান করো, কি ঝামেলা করছো? রূপাঞ্জন যে আমায় বিশ্বাস করে না প্রতারক ভাবে, তাকে আমি কেমন মানুষ আমি বোঝাতেই চাই না। আচ্ছা সোনাদা, ওর মাথায় কি অত বুদ্ধি আছে? ওর উপর এরকম রাগ করা চলে বল? যথেষ্ট বুদ্ধি আছে। ও স্যারের বাড়িতে গিয়ে যে কথাগুলো বলেছে সেটাই প্রমাণ করে। আমি তো অ্যাপ্রিসিয়েট করেছি, ও যেই কথাগুলো বললো আমি তো অ্যাপ্রিসিয়েট করেছি। ও তো একবারও সেগুলো মেনে নিল না, স্বীকার করলো না। আমাকে একটা কথা বলতো, ওই অনন্যা মেয়েটা বারবার গুনগুনকে অপমান করার সাহসটা কোথা থেকে পায়? আচ্ছা ধর, তোকে যদি ওর কোনো চেনা লোক এভাবে অপমান করতো দিনের পর দিন, তুই তার মুখদর্শন করতিস ভাবিন? তা আমি তো ওকে বলিনি অনন্যার মুখদর্শন করতে, মুখ না দেখলেই হলো। ঘটনাচক্রে সেটা সম্ভব হয় না ভাবিন সব সময়, কারণ ওকে ওর মুখ দেখতেই হয়। আচ্ছা
আচ্ছা তুমি আমাকে বলো, তোমার ওই অনুষ্ঠানে যদি গুনগুন না যেত, তোমার তো প্রেস্টিজ থাকতো না, আর সেখানে অনন্যা যাবেই। হ্যাঁ মানছি মিষ্টি, প্রোটোকল অনুযায়ী ইনস্টিটিউটের সবাই যাবে, ওই অনন্যা ও টিমের সেও যাবে, বারবার দেখা হবে। কিন্তু বারবার দেখা হলেই যে বারবার গুনগুনকে অপমান করার স্পর্ধা পেয়ে যাবে মেয়েটা, এই ব্যাপারটা আমি মানে বুঝতেই পারছি না, মাথাতেই ঢুকছে না আমার।